অনেক মানুষেরই রাতে ঘুমানোর পর সকালে পোশাক এলোমেলো থাকে অস্বাভাবিকভাবে। কোনো প্রাপ্তবয়স্ক ছেলের যদি এমন অবস্থা হয় যে অবচেতনভাবে তার পর্দার অন্তর্ভুক্ত অঙ্গ প্রকাশিত হয় হরহামেশাই, আর এ ব্যাপারে তার মা ওয়াকিফাল, তা সত্ত্বেও কোনো আগাম সতর্কতা ছাড়া মা কি ছেলের রুমে প্রবেশ করতে পারবেন? ছেলে বিবাহিত, তার স্ত্রী যদি এ ব্যাপারটি ভীষণ অপছন্দ হয়, এটা কি দোষণীয়? উল্লেখ্য, মায়ের সাথে ছেলে এবং পুত্রবধূর সম্পর্ক খুবই ভালো, মা তাদের প্রতি খুবই যত্নশীল। এই সমস্যা কিন্তু অনেক পরিবারেই আছে। এক্ষেত্রে মা হোক আর বাবা হোক, উচিত তাদের সন্তানদের রুমে যাওয়ার আগেও পারমিশন নিয়ে তারপরে যাওয়া। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন যে, আমার দুটি বোন, তাদের দায়-দায়িত্ব ভরণ পোষণ আমার উপরে, আমি তাদের দেখভাল করি, তাদের কক্ষে যেতেও কি আমার পারমিশন নেওয়ার দরকার আছে, আমার ছোট বোন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হ্যাঁ, তুমি অবশ্যই তাদের পারমিশন নিয়ে যাবে, কারণ তুমি চাইবে না যে তোমার দুটি বোনকে তুমি বিবস্ত্র অবস্থায় দেখো বা এমন কোনো অবস্থায় দেখো যেটা তোমার জন্য বিব্রতকর, অস্বস্তিকর, তুমি সেটা দেখতে চাইবে না। সো তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর তুমি প্রবেশ করবে। এরপর তিনি আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'যিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুহুম ইলা আখির আয়াত, শেষ পর্যন্ত সূরা নূরের 58 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন যে আমরা আমাদের পরিবারের লোকদের কক্ষে, এমনকি সন্তান বাবা মার রুমেও যদি যায়, সেক্ষেত্রেও পারমিশন নিয়ে যাবে, নক করে যাবে, সালাম দিবে এবং পারমিশন নিয়ে তারপরে প্রবেশ করবে। হ্যাঁ, কিছু সময় আছে যে সময়গুলোতে পারমিশন না নিলেও চলবে। ধরুন আপনি একবারে স্বাভাবিক সময় যখন বসে আছে, আপনি জানেন যে সে একেবারে স্বাভাবিক অবস্থায় বসে আছে বা স্বাভাবিক অবস্থায় আছে, তাহলে ওই সময়টাতে আপনি যেতে পারেন। তো এই জন্য ছোটো বাচ্চাদেরকে শুধুমাত্র এখানে করা হয়েছে, আপনার তাদেরকে মুস্তাসনা রাখা হয়েছে, জাতীয় যারা তাদেরকে মুস্তাসনা রাখা হয়েছে। এর বাইরে বাকিদেরকে অনুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাদিসের আলোকে এটি প্রমাণিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারা আল্লাহ মুফরাদ এটি উল্লেখ করেছেন এই ঘটনা, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। এই জন্য শাশুড়ি আপনার যে কাজটা করছেন, সে কাজটা আপনি যতটুকু বলেছেন, এটা যদি এইভাবে হয়ে থাকে তাহলে এটা ভুল হচ্ছে এবং অন্যায় হচ্ছে। সেক্ষেত্রে তাকে অন্য কোনোভাবে বোঝানো যায় কিনা, অন্য কোনো আলেমকে দিয়ে বোঝানো যায় কিনা, সেই চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ক্ষেত্রে যেটা অ্যালাউ করেননি, বা সাহাবীরা সালাফরা পরস্পরের জন্য যেটা অনুমোদন করেননি, সেটা আমরা এই ফিতনা সংকুল এই সময় কীভাবে নিজেদের জন্য অনুমোদন করতে পারি। হোক মা, তারপরেও ছেলের রুমে তিনি যাওয়ার আগে নক করবেন, আওয়াজ দিয়ে তারপর যাবেন। হোক বাবা, তারপর তিনি মেয়ের রুমে যাওয়ার আগে আওয়াজ দিয়ে নক করে তারপরে সেখানে প্রবেশ করবেন। এবং ইসলামের এই সৌন্দর্যটা পৃথিবীর অনেক সমাজে কিন্তু নেই। এখন অবশ্য বেশিরভাগ সমাজই অনুমতি নিয়ে প্রবেশ করার যে আপনার কালচার, এটা তারা রপ্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটি আরও ১৫০০ বছর আগে নির্দেশ করেছেন। অতএব এই কালচারটা আমাদের মনোযোগ দিয়ে এই কালচারটাতে আমাদের খেয়াল রাখা দরকার। পাশাপাশি সন্তানদের, বাচ্চাদের অধিকারের ব্যাপারে আজকের পৃথিবীতে অনেক মুখরোচক কথা আপনি শুনবেন, কিন্তু দেখুন ইসলাম এখানে কোরআনে এরকম একটা বিষয় যেটা আপাতদৃষ্টিতে মনে হতে পারে খুচরা একটা বিষয়, অথচ এই বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছে বাবা মাকে, সন্তানকে, যেন কেউ কারোর প্রাইভেসি লঙ্ঘন না করে। কিন্তু এই প্রাইভেসি রক্ষার নাম করে সন্তানদেরকে বিপদগামিতার দিকে আপনি চলে যেতে দিবেন, সেটা তো হতে পারে না। আপনি রাষ্ট্রের আইন করে কাউকে শাস্তি দিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সন্তানকে মা বাবা, জন্মদাতা মা বাবা, যারা পৃথিবীতে রাষ্ট্রের চাইতে বা সবার চাইতে বেশি ভালোবাসেন, সেই মানুষগুলো তাদের সন্তানকে শাসন করতে পারবে না, তাদের সে রাইট দিবেন না। সেটা করতে গেলে বলুন তাদের অধিকার খর্ব হচ্ছে। তো আপনি কিভাবে তাদেরকে শাসন করেন, তখন কিভাবে অধিকার খর্ব না হয়? তো মা বাবার সন্তানের যতটা আপন, তারা একবার যদি শাসন করেন, তার চেয়ে বেশিবার তারা বা বেশি পরিমাণে তারা সোহাগ দেন। সো এই আল্লাহ তাআলার এই ন্যাচারাল এই সিস্টেমকে ডেস্ট্রয় করে দেওয়ার মধ্যে কোনো কল্যাণ মানবতার নিহিত নেই, যেটা আজকে আমরা পশ্চিমা পৃথিবীতে দেখতে পাচ্ছি। বাচ্চারা মা বাবা থেকে দিন দিন পৃথক হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, তারাও মানসিকভাবে আপনার ডিপ্রেসড হয়ে বড় হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর নির্যাস হলো, খোলাসা কথা হলো, আপনার মা অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করা উচিত এবং কর্তব্য। এক্ষেত্রে পাল্টাপাল্টি না করে তাকে বোঝানো যায় কীভাবে, সেই পদ্ধতিটা বের করা উচিত। এরপরে প্রশ্ন হলো, সাধারণত মানুষ অনেক কষ্ট ও যন্ত্রণায় অসহ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। কেউ এভাবে মারা গেলে কি আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না? আত্মহত্যার শাস্তি কি জানতে চাই। আত্মহত্যার শাস্তি তো অত্যন্ত ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছেন। বিশেষ করে হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা বলেছেন, কেউ যদি আত্মহত্যা করাকে তার রাইট মনে করে, এটাকে কোনো অপরাধ মনে না করে, তাহলে সেক্ষেত্রে এটা চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আর এমনিতেও
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির ঠিকানা জাহান্নাম বলেছেন। যে যেভাবে আত্মহত্যা করবে তাকে সেইভাবে কিয়ামতের ময়দানে শাস্তি দিতে থাকা হবে, কিন্তু তার মৃত্যু হবে না, শুধু কষ্ট হবে। আল্লাহ মাফ করুন। এই জন্য কোনো ইমানদার কখনো আত্মহত্যা করতে পারেন না। কষ্ট এবং যন্ত্রণা যত অসহনীয় হোক না কেন, ইমানদার সর্বোচ্চ সবরের পরাকাষ্ঠা প্রদর্শন করবেন। যে কোনো কষ্ট মৃত্যুর মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে যায়, বিধায় সর্বোচ্চ স্ট্রাগল করে হলেও আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বাবস্থা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কেউ যদি আত্মহত্যা করে একান্ত মারা যায়, তাহলে আল্লাহ তাকে কোনো দিনই ক্ষমা করবেন না, এমন কথা কোরআন হাদিসে বলা নেই। শাস্তির কথা বলা আছে, কিন্তু এটি সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন। আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করতে পারেন, আবার আল্লাহ চাইলে কাউকে শাস্তি দিতে পারেন। এটা একান্ত আল্লাহর ইচ্ছা। তিনি শাস্তি দিবেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তিনি যদি কোনো বান্দাকে মাফ করে দিতে চান, পৃথিবীতে কেউই তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারে না। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা যা করেন তার জন্য কেউ তাকে জিজ্ঞাসা করার বা জিজ্ঞাসা মুখোমুখি করার বা তাকে জবাব দিতে বাধ্য করার রাইট রাখে না বা সুযোগ নেই কারোর হাতে। এই জন্য আল্লাহ তাআলা চাইলে কোনো আত্মহত্যাকারীকে মাফও করে দিতে পারেন, যদিও তাদের জন্য কঠোর শাস্তি এবং জাহান্নামের কথা হাদিসে পরিষ্কারভাবে বলা আছে। এরপরে প্রশ্ন হলো, মাথা মুন্ডন করার আগে এহরামের কাপড় খুলে রেখে অন্য কাপড় পরে মুন্ডন করা যাবে কিনা? উত্তর হলো না। মাথা মুন্ডন করার আগে আপনি পরিপূর্ণ হালাল হলেন না, ফলে আপনার জন্য সেলাই সহ পোশাক পরা জায়েজ হবে না। এহরামরত অবস্থায় সেলাই ছাড়া পোশাকের মধ্যে থেকেই আপনাকে মাথা মুন্ডন বা চুল ছোট করার কাজ করতে হবে। মাথা মুন্ডন বা চুল ছোট করার কাজ, এটা যদি আপনি সম্পন্ন করেন, তারপর আপনি যে কোনো পোশাক পরতে পারেন। অতএব ধরুন উমরার ক্ষেত্রে আমরা বলি তওয়াফ এবং এহরাম হয়ে তওয়াফ এবং সাই হয়ে গেল, এখন শুধু মাথা মুন্ডন করা বাকি আছে। তাহলে আপনি এখন সাধারণ পোশাকে লুঙ্গি ইত্যাদি সেলাই করা পোশাক পরে তারপরে আপনি মাথা মুন্ডন করতে যদি চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে দম দিতে হবে এবং আপনি এহরামরত অবস্থায় এহরামের নিষিদ্ধ কাজ করার ফলে আপনার এই উমরাতে ত্রুটিযুক্ত হয়ে গেল এবং এই ত্রুটিকে দূর করবার জন্য আপনাকে দমে যেতে হবে। সুতরাং মাথা মুন্ডন বা চুল ছোট করার পর আপনি চাইলে স্বাভাবিক পোশাক পরতে পারেন। এরপরে প্রশ্ন হলো, স্বামীর মৃত্যুর পূর্বে স্ত্রী ওয়াদা করেছিল তার মৃত্যুর পর অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, এ ওয়াদা রক্ষা করা কি আবশ্যক? স্বামীর মৃত্যুর পূর্বে যদি স্ত্রী ওয়াদা করে থাকেন এরকম, তাহলে সাধারণ অবস্থাতে বা স্বাভাবিক অবস্থাতে কোনো অন্যায্য অন্যায় বা গুনাহের কোনো ওয়াদা না করে থাকলে সে ওয়াদা রক্ষা করা ওয়াজিব। সো স্বাভাবিক অবস্থাতে আপনার স্বামীর মৃত্যুর পূর্বে স্বামীর সাথে স্ত্রীর যে ওয়াদা করাকরির ব্যাপার ঘটেছে, সেটি রক্ষা করা ওয়াজিব স্ত্রীর জন্য। স্ত্রীর থেকে যদি স্ত্রীর সাথে যদি স্বামী ওয়াদা করেন, তাহলে স্বামীর সেটা রক্ষা করা ওয়াজিব স্ত্রীর মৃত্যুর পর। কিন্তু যে কোনো ওয়াদার ক্ষেত্রে মূলনীতি হলো যে ওয়াদা করার পর যদি নিরুপায় হয়ে সে ওয়াদা ভঙ্গ করতে হয়, তাহলে সে গুনাহগার হয় না। এখন ধরুন জীবিকার তাগিদে কিংবা জৈবিক চাহিদার তাগিদে যদি আপনি এমন পর্যায়ে চলে যান যে আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া এর কোনো সমাধান নেই, আপনি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, এই লেভেলে যদি সমস্যা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে ওয়াদার বরখেলাফ করেও আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আশা করা যায় আপনার এর কারণে গুনাহ হবে না।